দাদু এলেই আমি চলে যাব। তুমি আমাকে দেখলেই তো কত রাগ করো, আর আমারও না পথে ছেলেদের দেখলে খুব রাগ হয়। আমি চলে গেলে হয়তো তোমাকে হরিদাদুর কাছে বকুনিও শুনতে হবে না, আর আমিও বাড়ি যেতে পারবো। এমনিতে আমার জন্য তো তোমার কত অসুবিধে। হরিদাদু আয়োজন করেছে, এই বাড়িতে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আমি থাকবো। মা, তোমার এই বাড়িতে আসে খুব কষ্ট হচ্ছে, তাই না? তোমাকে আর কষ্ট সহ্য করতে হবে না, আমরা বাড়ি চলে যাব। শুধু ও দিদি ভাই। দাদু, দাদু চলে এসেছে? কঞ্চি, আরে কোথায় গেলি রে তোরা? কত বড় বাড়িতে বিয়ে হয়েছে গো সদুর। সদু খুব ভালো আছে মনে হয়। তাই তো দেখতেছি। কঞ্চি, আরে কাকা বাবু, এই তো। আরে কি সৌভাগ্য, কি সৌভাগ্য। আসুন আসুন, ভালো আছেন? ভালো, তোমরা সব ভালো আছো তো? বিয়েতে তো তোমাদের ডাকতেই পারলুম না, এমন ঝড়ের বেগে বিয়েটা হলো। আরে সে ঝড় তো এখনো এখানে আছে। সিদ্ধিদাতায় ভাই গো, এরকম ভাবে হঠাৎ হঠাৎ সুস্থ কথা বলে ব্যস্ত করে দিও না। নব, নব, আরে কোথায় গেলি রে? এই যাই, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আরে বলছি জিনিসপত্রগুলো তাড়াতাড়ি হাত থেকে নে। এই চেও আমারে করতে হবে না। তাড়াতাড়ি কর। সাবধানে, সাবধানে। এইখানে, এইখানে দেখ আমার। আরে কি শাড়ি, কি শাড়ি? ছোট, তোর মনে আছে আমার লক্ষ্মীর বের পেন্ডামিগুলো? হ্যাঁ, কি যে বলো মেজদি, মনে আবার থাকবে না? লক্ষ্মীর বেতে কত ভালো ভালো কাপড় এসেছিল, কত সব ভালো ভালো তত্ত্ব এসেছিল। ম্যাগো কি শাড়ি ছিঁড়ি, দেখো দেখ না, এ দিয়ে তো ভাতের মারও গেলা যাবে না। হ্যাঁ রে ছোট, বলি এই পুরনো শাড়ি মার দিয়ে ভাঁজ করে পাঠিয়ে দিল নাকি রে? হতেই পারে। আরে আর জিনিসগুলো দেখ তো, ওইগুলো তো দিয়েছে। আমি দেখি 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 কি সাজের জিনিসগুলো দেখি। আমারে পাড়া শোনো, এতে আদেও আছে নাকি খালি কোটোর মধ্যে সব বালি মাটি ভরে দিয়েছে? এই না আছে। মেজো বউ, বলি ঠাউরপো, মেজোকে বললেই কি সত্যিখানা মিথ্যে হয়ে যাবে? আরে বেল, এসে গেছিস? খুব ভালো, খুব ভালো। এই দুপুরে আসবি তো, এখন দাবা খেলতুম। এই তোর নাতনির বিয়েতে আমি কত আগে গিয়েছিলাম বলতো? আমার নাতির বউ ভাতে তুই এত দেরি করলি কেন? দাদু, দিদি ভাই, দিদি ভাই।
কেমন আছিস রে দিদি ভাই? এই বুড়ো দাদুর কথা মনে পড়ে? তোমাকে আর একা একা থাকতে হবে না গো দাদু, আমি তোমার সাথে খড়কুটো গাইতে চলে যাব। হ্যাঁ, সে তো যাবি দিদি ভাই, খয়েরকোটা তো তোরই গ্রাম। কিন্তু সে তো দিরাগমনে, বিয়ের 8 দিনের মাথায়। মোটেও না দাদু, আমি কালই যাব তোমার সাথে। সদু 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 ওমা, শ্বশুর বাড়ি ছেড়ে তুই খড়কোটা যাবি সদু? ও তো ছেলে মানুষ, দাদুরে তো সাইরা কোনোদিন তাকে নাই, তাই আর কি। সদু দিদি তো খুব কষ্ট পেয়ে এ কথা বলছে। সে কি এ বাড়িতে থাকতে চায় না? বেল যদি জানতে পারে সদুর সাথে এ বাড়ির লোক কি ব্যবহার করে, তাহলে খুব কষ্ট পাবে। আচ্ছা, এই ব্যাপার সদু দিদি। কিন্তু এই দাদুরা যে তখন একলা হয়ে যাবে। হ্যাঁ লক্ষ্মী, আরে লোকজন আসতে শুরু করে দিয়েছে, এখনো সদুকে সাজানো হলো না। দাদু আমরা হাজির। খুব ভালো, তাহলে আর কি কাজে লেগে পড়ো। তোমাদের সর্দারেরই তো বৌভাত। এ দাদু, তোমাকে এসব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। এ কি, শুধু তো এখনো তৈরি হয়নি, যা তৈরি হয়নি। তোমরা শুধু এদিকে বউ দিদি বলো। দাদু বলছিলাম যে আমার কি কাজ আছে একটু বলে দিন না। তুমি তুমি মানকেদা, তুমি আমাদের সাথে এসো। করে ধনা, আরে সদুর বসার ব্যবস্থা করলি না এখনো? আরে কি মুশকিল, আপনারা দাঁড়িয়ে আছেন এইভাবে। বসুন না, বসুন। এই তোরা দাঁড়িয়ে রইলে কেন? ওদের জল বাতাসের ব্যবস্থা কর। সদু চল, আমি তোকে সারিয়ে দিচ্ছি, চল। আমিও সাজাবো। চল। চল, আমরা সবাই মিলে বাড়িটা ঘুরে দেখি। দাদু, আমরা বাড়িটা ঘুরে আসতে পারবো? যাও যাও যাও, ঘুরে এসো, কিন্তু সাবধানে। হ্যাঁ, যাও 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 যাও, ঘুরে এসো। চল 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 চল। আরে ধনা, কোথায় গেলি রে ধনা? চল চল চল। ভাইয়ের বিয়েতে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে। দ্বার খুলে দিও না শ্যামকে, দ্বার খুলে দিও না শ্যামকে, রাখিও বাহিরে সখী, রাখিও বাহিরে সখী, আজ কানু কুঞ্জে আসিলে। দ্বার খুলে দিও না শ্যামকে, দ্বার খুলে দিও না শ্যামকে। কি করছো? পর্দা, আপনি এভাবে দাঁড়িয়ে রইলেন যে? সদু সৌদামিনী, তুমি না
এটা বুঝবে না, আমি নতুন যাত্রা করছি তো, তাতে আমি প্রধান চরিত্র কৃষ্ণ ঠাকুর। তাই ওই মাঝে মধ্যে চরিত্রে ঢুকে পড়ছিলাম আর কি। ধনাকে কেষ্ট ঠাকুর কি ভালো মানাবে, আসল কেষ্ট ঠাকুর। সে তো মানাবেই, ওর বাবাকেও তো কেষ্ট ঠাকুরের মতোই দেখতে। কিসের পাঠ তোমার? কেষ্ট ঠাকুর। সেই জন্যেই রাখে কেষ্ট মারে কে। সৌদামিনী, তোমার এই সখীটির নাম কি? ওর নাম তো ফুলি। ও খুব ভালো নাচ জানে। আপনাদের পালায় ওকে নাচের জন্য নিতে পারেন। ধ্যাৎ। সেরকম তো কোনো কথা আমি এখনই দিতে পারছি না, আগে একটু পরীক্ষা নিরীক্ষা করতে হবে যে ও সত্যি নাচ পারে কিনা, তারপর না হয় ভেবে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেসব নয় পরে হবে। হ্যাঁ শুধু চল আয় আয় আয়। এই শুধু যাই বাবু কোথায় রে? সর্বনাশ! মা কি করছো কি মা? মা মা এ কি করছো? মা দরজাটা খোলো। মা গো, ছোট মাকে ডাকাত হয়ে গেল? ছোটটাকে মা আটকে দিল কেন? সদিদিকে খবরটা দিতেই হবে। মা দরজাটা কেন বন্ধ করছো? দরজাটা খোলো না। এ তো মহা ঝামেলা হলো দেখছি। এতটা ছোট ছেলেটার মধ্যে কেড়া আছে জানতাম, এখন দেখছি বউটার মধ্যে আরো বড় কেড়া। শঙ্করটাকে আটকে দিল। মূল্য যা, না না, আমাকে উদ্ধার করতেই হবে। মা কি করছো? আমি তো তোমার কথা দিয়েছিলাম, আমি কি বেরিয়ে যেতাম? তালা দিচ্ছ কেন? মা দরজাটা খোলো না। মা দরজা খোলো। তালা দিচ্ছ কেন? মা দরজাটা খোলো। শোন বাবু শোনা, কেউ যদি এখানে তোর খোঁজ করতে আসে না, বলবি যে আমার শরীর খারাপ, আমি এখন ঘরেই থাকবো, ঘর থেকে বেরোতে পারবো না। আর খবরদার বলেও কিন্তু ওদের বলে দিস নে যে আমি তোকে দিয়ে দিব্যি করে দিয়েছি, কেমন? জানতে না পারে আমি চোঙা ফুকে বলে দেবো তোমার চক্রান্ত আমি সফল হতে দেবো না, দেবো না, দেবো না। বউ ভাতের অনুষ্ঠানে শুধু বউয়ের মর্যাদা না পেলে আমার মুক্তি নেই। শঙ্করের মাকে এই ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখতে পারলেই অনুষ্ঠান সম্পূর্ণ হবে। এবার দেখো ভূতের খেল কাকে বলে। তুমি তো আমার লক্ষ্মী দিদি। বাবা, তোমার বিয়ে খেয়ে গিয়ে সদুর মুখে শুধু ওই গপ্প। ও মা সদু, তুই কি গপ্প করেছিস রে আমার? হ্যাঁ নিশ্চয়ই আমার বেশ সময় ওই আপেল খেয়ে নেওয়া গপ্প, তারপর বর পালিয়ে যাওয়া গপ্প। না না, তা কেন? তোমার গায়ে হলুদে আমরা কত নাচ গান করলাম, কত হইচই হলো, সেই গপ্প করেছি। শুধু তাই নয় গো, তোমার বিয়েটা কেমন করে হলো সেইটাও বলেছি। কোনো গপ্প শোনার বাকি নেই গো লক্ষ্মী দিদি, আমরা সব শুনেছি। দেখিস শুধু, আমার আর আমার বরের যেরকম ভাব হয়ে গেছে, তোর আর আমার ভাইয়েরও সেরকম ভাব হয়ে যাবে। ভাব হয়ে আর কি হবে, আমি তো চলেই যাব। কি রে শুধু, কি ভাবছিস? জামাইবাবুর সাথে কি করে ভাব করবি? আমার বজ্রের সাথে আমার ভাব করতে বই গেছে। এই একদম না, আমার ভাই মোটেও পথ ছেলে নয়। আচ্ছা লক্ষ্মী দিদি, একটু চন্দন লাগবে, কোথায় কি আছে আমি তো জানি না। দাঁড়া দাঁড়া, আমি ঠাকুর ঘর থেকে এক্ষুনি এনে দিচ্ছি।
বাড়ি দেখে না জমিদারের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। মোটা মোটা থাম, আর দেখ মেঝেটা ঠিক তো দাদুর দাবার ছকের মতো কালো সাদা। কত বড় দাবা, আর তোর বাড়ির পেছনে পুকুরও আছে। আচ্ছা শুধু তোর ঘর কোনটা রে? এই রে, ফুলিয়া যদি সব জানতে পারে যে আমার কোনো ঘর নেই, তাহলে গ্রামে গিয়ে সাত কাহন করে সবাইকে বলে বেড়াবে। আচ্ছা শুধু কিছু বলছিস না কেন? ধুর বাবা, তুই আগে আমাকে সাজাতো, দাদু এসে আবার তাড়া দেবে। সাজাচ্ছি, তো তাড়া দিচ্ছিস কেন রে? তোর বুঝি আমার সাথে কথা বলার ইচ্ছা নেই? আচ্ছা শুধু যাই বাবু তোকে কি দিল রে? ওই পথ ছেলে আমাকে কি দেবে, আর আমি নেবই বা কেন? হ্যাঁ, আমার কাছে বুঝি কম জিনিস আছে যে এই পথ ছেলের কাছ থেকে আমি নিতে হবে? আমি ওকে কিছু দেবও নে আর নেবও নে। তুই এখনো যাই বাবুকে পথ ছেলে বলিস? তোর স্বামী হয়, পাপ হবে তোর। কি? তুমি জানো ছোট মা ডাকাত হয়ে গেছে? সে আবার কি কথা? হ্যাঁ গো, ছোট মা ছোটদাকে ঘরে তালাবন্দি করে দিয়েছে, সেই ডাকাতদের মতো। ও মা, বউ ভাতের বোঝে বর ঘরে আটকে কেন? সে কি করেছে? এসব আমি জানি না। শুধু তোকে সাজানো হয়ে গেছে, শুধু চন্দনটা বাকি। লক্ষ্মী দিদি চন্দনটা নিয়ে আসুক, ততক্ষণ আমি জামাইবাবুকে দেখে আসি। চলো তো গনসা। ফুলি দাঁড়া, আরে দাঁড়াবি তো। ওই জন্য নবাব পুত্র আমার উপর রেগে যায়। মা কেন কা আজকে রাখলেন কে জানে। এখনই তালা খুলবে কে? এই লক্ষ্মী বাড়ি থেকে গেছে আর মা বড় মাদের কাজ কমেছে, তাই তো দিনরাত শুধু কোন্দল করতে পারছে। বলে কি না শুধুকে এই বাড়ির বউ হিসেবে মানবে না। হ্যাঁ? আরে সংকটটা হয়েছে তেমন, যত হম্বি তম্বি সব বাড়ির বাইরে। এত কথা বলে তো আমার পেটটা কেরম খিদেতে চুই চুই করছে। ও মা গো, তুমি বউ ভাতের ভোজের জন্য রসগোল্লা এসেছে না, তাই সেখান থেকে নিয়ে এলাম। রসগোল্লা? কিন্তু না, একা একা খেতে ঠিক মন করছিল না। তুমি কি করে জানলে গো, হ্যাঁ, যে আমার খিদে পেয়েছে? কিন্তু আমি খাবো কি করে? আমার হাত তো জোড়া, আমি খাইয়ে দিচ্ছি। তুমি করো তো। খাচ্ছি। দিদি, তোমার মুখে কি মিষ্টি? ওইদিকে সজল দিকে এখন সাজানো হয়নি, আর তুমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি খাচ্ছ। ঠিক আছে দিদি, তুমি যাও, তুমি চন্দনটা বাটো, আমি আসছি। ফুলিয়ে দি, এটাই ছোটদার ঘর। ঠিক আছে গনসা, তুমি যাও। জামাই বাবু, আমি ফুলি। ফুলি? জামাই বাবু, ও জামাই বাবু। ছি ছি, কি ভাববে ফুলি? আমি ঘরে বন্দি হয়ে আছি। ইস, ও জামাই বাবু, এতদিন তো আমি জানতাম আপনি বীর পুরুষ, কিন্তু আমার ভিতর ডিমের মতো ঘর বন্দি আছেন কেন? ছি 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 ছি, রাধা বুলা কামিনীকে বলতে হবে তো আমাদের জামাই বাবু ভিতর ডিম। অথচ আমাদের শুধু তার কত সাহস। আপনি মুখেই বাঘ মারে, কাজের বেলায় কিচ্ছু না। বৌভাতে অনুষ্ঠানে সকলের সামনে আসার সাহসই নেই। একদিন তো জানতো নতুন বউ লজ্জায় দৌড় দেয়। বেড়া চাপায় তো দেখছি উল্টো বাবু, বাড়ির ছেলে লজ্জা পায়। দেখি এবার ওষুধে কাজ হয় কিনা। ছি ছি, কত কথা শুনিয়ে গেল। মা যদি দিব্যি না দিত, দেখিয়ে দিতাম। আরেকটা ফটো, হ্যাঁ আরেকটা ফটো। একটু হাসুন, একটু হাসুন। এই ফুল ফুল। বর্দাই নবকে বলো তুমি যে ওই ফটোগুলো দিয়ে দিতে বলো। ফটো তুলতে পারে আমাদের
আরে থেকে বড় কাজ হচ্ছে লোক এসে ফটো। আরে শোনো না, দূর থেকে শোনো, মারা কিছু না, চুল নেই তো লজ্জা পাচ্ছে। তুমি আমার তোলাম, এবারে ওই মরে যাওয়ার পরে দেওয়ালে যেমন ঝোলে হয়েছে। সুন্দর ভালো ভালো না, সুন্দর লাগে হাসিটা। ও মেজা, বলি বেটা তো তোর নয়, এত ফটো তোলার ঘাটা কিসের রে? ও মারে, কি জ্বলুনি বাদি গো। আসলে কি বলো তো বাদি, এখন থেকেই না একা ফটো তুলে রাখছি। হ্যাঁ, যাতে আমি মরার পরে ওই বড় লোকজনগুলো আমার ওই চোখ বোঝা চোখে তুলসী পাতা গোঁজা ছবি এ দেওয়ালে না টাঙিয়ে রাখতে পারে, সে ব্যবস্থা করছি। দেখেছো বাদি কেমন হাসি মুখে ফটো তুলছে? নবাব পুত্রের মা তাকে ঘরে আটকে রাখলেন, এই নিয়ে আবার দাদুর সামনে অশান্তি হবে। আচ্ছা তুমিই বলো তো লক্ষ্মী দিদি, দাদু কতটা কষ্ট পাবে? উফ, তুই তো নড়িস না তো। দাদু যখন তোর বিয়ে দিয়েছে, দাদু কিছু না কিছু একটা ব্যবস্থা করবে। শোন, এই বাড়িতে না দাদুর কথা শেষ কথা, তুই চিন্তা করিস না। কোথায় দাদুর কথা শেষ কথা বলো তো? তাহলে কি তার মা তাকে আটকে রাখতেন? ওমা শুধু তোর চোখে জল কেন?